5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বাসা থেকে বের হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া। যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হলে একটি গুলি এসে লাগে কাজলের মাথায়। 3 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছিলেন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। সম্প্রতি জটিলতা বাড়লে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। রোববার দিবাগত রাত 1:45টার দিকে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় কাজলকে। এরপর সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 1:10 কাজলকে নিয়ে রওনা হয় থাইল্যান্ডের উদ্দেশ্যে। থাইল্যান্ডের বেজস্থানী হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে কাজলের শারীরিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন চিকিৎসকরা। জ্বর থেকে সেপ্টিসেমিক শক আমরা যেটা বলি, এইটা ডেভেলপ করে সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে।